আসসালামু আলাইকুম। শুভ সকাল। গুড মর্নিং। আরো কয়েকটা ভাষা জানি, তবে অতটা স্পষ্ট হয় না, এই জন্য আর কইলাম না। যাই হোক, মগো দেশে কয় বিন্যাহাল, বুঝছেন? শুভ বিন্যাহাল হয় না। যাই হোক, একটা কিছু তো হয়, হ্যাঁ, আমি অতটা ভালো বুঝি না। যাই হোক, আজকে শুক্রবার। শুক্রবারটা হইলো মুসলমানদের জন্য বিশেষ একটা দিন, ছোটখাটো একটা কবুল হজের মতো। যাই হোক, ওই সে গরিবের হজের দিন। আপনারা কি কোথা থেকে বল দেখতেছেন গান মারাবেন, আর আপনাকে শুক্রবার দিনের বিশেষ বিশেষ কোনো স্মৃতিচারণ থাকলে জানাইবেন। আমার একটা স্মৃতিচারণ করি। স্মৃতিচারণটা হইলো এইরকমের যে শুক্রবার দিন হইলে মাঠে খেলতে যাইতাম, মানে নাস্তা মুস্তা খাওয়ার অত সময় নেই। বেনিয়ালে উঠেই ওই যা আছে অস্ত্র ভেঙে লইয়ে যাইতাম, ব্যাট বল এটা ওটা। আমার তো ব্যাট ট্যাট তেমনটা থাকতো না, থাকলে একটা কর্ডিউস বল থাকতো। ওই বন্ধু বান্ধব ভাঙ্গা ভঙ্গা দিয়ে একটু উইকেট টুইকেট আইনে রাখলে রাখলাম, নাইলে নাই। এই আর যাইতাম খেলতে। খেললা এবারে ওতে ওতে থাকতাম যে কোন সময় আব্বাই বাজারে যাইবে। তো শুক্রবার দিন মানে আমাদের একটা ঈদের মতো অবস্থা থাকতো, হ্যাঁ। 9, 10, 8, 7 এরকম সময় ঈদের মতো একটা অবস্থা থাকতো। তা ওই আব্বার লাগে এবারে বাজারে যাইতাম, অথবা বাসায় যাই কইতাম যে আব্বা বাজার যাবে হ্যাঁ, হয় ল। বাজারে যাইতাম। বাজারে যাইয়ে মনে করেন কি যে ওই করতাম, ওই আব্বাই দুইটা একটা খুচরা দোকানদার দিত না, হ্যাঁ 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 কাছে রাখতাম। আমার ডে দিত বা আমি নিতাম যে মোটে দেন। তা মই নিয়ে এই পকেটে পকেটে রাখতাম, রাখলে পর দেখা গেল কি যে মোটামুটি রূপে একটা 10টা 15টার একটা বুঝ হইতো। হ্যাঁ, 10টা 8টা, তখন তো ওই সিনেমার টিকিট ছিল হলো 60টা। তা ওই বন্ধু বান্ধব মিল্লা করতাম কি যে 10 জন যাইতাম, যাইলে পরে কারোর 6টা আছে, আমি আবার একটা দিতাম। আমার আবার 6টা থাকলে কেউ একটা দিত, কেউ 5টা, আমার 5টা আছে, কেউ 2টা বেশি আছে। এইভাবে অ্যাভারেজ মিলিয়ে বন্ধু বান্ধব খুব আনন্দ করে সিনেমা টিনেমা দেখতে যাইতাম। মানে হ্যাঁ, খুব যে একটা মানে ঘামাইয়ে যাইতাম রে না ভাই, কিন্তু কামুই বিকি। এই যে একটা মজা, মজাই মজা। আরে ভাই, যাই হোক, হে, মানে টুপি মাথায় দিয়ে এরকমের মজা কথা না কওয়া ঠিক। এরপরও বুঝেন না, ওই ছোটবেলায় আমি তো কই, অনেকে কয় না, কিন্তু আমার মতো আনন্দ সবাই করছে। তবে এখানকার পোলাপানের ভিতরে এই আনন্দটা নাই। এখন তো সব পোলাপান যাই দেন সবটি ব্যাগটি ঘুমাই রয়েছে, মাঠে কোনো লোকজন তেমন একটা নাই। আর যে হালাফালারা আছে যাইকে হেরাও যাই দেন ওই মোবাইল নিয়ে পড়ে রয়েছে। বুঝলেন, মোবাইলে শৈশব কৈশোর সব ধ্বংস করে ফেলাইছে। শারীরিকভাবে এরা যে কি মানে স্ট্রং হবে, গোটা গোটা ডিমড হবে, এরা সব হলো যে উইক, ভেরি ভেরি উইক। বুঝলেন, এর জন্য মোবাইল ব্যবহার করা উচিত। মোবাইল হলো অন্যতম একটা কমিউনিকেট মাধ্যম। আর এই যে আপনাদের সাথে ভিডিওটা দিচ্ছি, এটা তো মোবাইল দিয়ে ধারণ করে দিচ্ছি। কিন্তু তাই বললে তো সময় মতো ব্যবহার করতে হইবে রে ভাই, বুঝলেন। যাই হোক, আপনারা যে যে ভিডিও দেখেন, ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন প্লিজ। আর আপনারা কি ধরনের আমার কাছে যে কথা শুনতে চান, এটা একটু কমেন্টে জানাইলে ভালো লাগবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।